হিসাব বাকি তার সাথে যে হিসাব বাকি, হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের কালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। খেলা করার জন্য আমরা রাজি আছি না ভাই? দেখুন আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদীর জানাজা ওরা পড়তে দেয়নি। আল্লাহ বলল আলেমের জানাজা বন্ধ করেছো, বাংলার জমিনে তোমাদের কবর রাখার জায়গা হবে না। এখন পালিয়ে গিয়ে ওখানে বলে কুসকুস করতে চাও কেন? আমরা তোমাকে পালাই বলিলাম, তুমি গিলে কেন? চোরের বংশ চোর, ডাকাতির বংশ ডাকাত, খুনির বংশ খুনি, পালাইলে কেন? থাকো, আসো খেলা করি। দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ভালো ভাব ডাক দিয়ে বলে আব্বু 19 নম্বর তাকে মনে আছে তো? মনে আছে তো? এই যে সুন্দর নামটা তুমি কেন আমারে দেখাও না? ইহুদি জালমি বলে বাজান রে, একদিন তুই বড় হবি, তুই একদিন ওই নামটা পড়বি, মোহাম্মদের পরিচয় পেয়ে যাবি। বালকের মনে কৌতূহল হলো, যেভাবেই হোক বাবার অগোচরে ওই 19 নম্বর তাকের ভিতর থেকে সোনার কৌটাটা পাঠতে হবে, পেরে দেখতে হবে ওর ভিতরে কার নাম পরিচয় লেখা আছে। নৌকা খুঁজতে শুরু করে। হঠাৎ করে একদিন দেখা গেল বাবা আর মা দুইজন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ছেলে হুভাব চিন্তা করলো এই তো নৌকা, ওইখানে 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা বাহির করলো, পারলো। কৌটাটার মুখটা ছিল বিরাট আকারের মোহর আবৃত করা। অনেক পিটাইয়ে পিটাইয়ে মোহরটা খুললো। খোলার পরে কৌটার ভিতর থেকে একটা কাগজ বাইর করলো। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হুভাব ওই ছোট্ট বালক কাগজটা একবার গালে চুমা দেয়, বুকে ঠেকায়, কপালে ঠেকায়, চোখে ঠেকায়, আর এবার ডাক দিয়ে বলে বাবু তোমার নামের সঙ্গে যার নামটা লেখা নিশ্চয়ই এই ব্যক্তি তোমার অতি প্রিয়। বালক ভাব আর একটা কাগজ বাইর করলো। ওই কাগজে নবীজির বংশ পরিচয় লেখা আছে। আর একটা কাগজ বাহির করলো। ওই কাগজে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাবে, 53টা বছর মক্কায় দাওয়াতি কাজ করবে। যখন মক্কায় পরিবেশ তৈরি করতে পারবে না, তখন হিজরত করে তায়েফে হিজরত করে মদিনায় আসবে। এবার হুভাব কাগজগুলো জড়িয়ে ধরে বলে মালিক এই তো সে মদিনা, নবীর সঙ্গে সাক্ষাৎ না করায়া আমাকে মৃত্যু দিও না। কাগজগুলো নিয়ে বুকের উপরে জড়িয়ে ধরে ওভাবে একটু বেহুশির মতন করে পড়ে আছে। এমন সময় মায়ের মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা যেয়ে দেখে বাপও বেহুশ, ছেলেও বেহুশ। মা যেয়ে বলতেছে বাজান আমরা তোর মদ খাওয়াবো না বলে কত চেষ্টা করলাম, তুইও সেই মদ খেয়েই বেহুশ হলি, তুইও সেই মদ খাইছিস। ছেলে তখন মার গলা জড়াই ধরে বলতেছে আম্মু তোমরা মদ খেয়ে বেহুশ হয়েছো আর আমি নবীর প্রেমে বেহুশ হয়েছি। তোমরা দুনিয়ার মদ ভিতরে ঢুকাইছো আর আমি নবীর প্রেম ভিতরে ঢুকাইছি। নবীর প্রেম আমার ভিতরে দারুণ কাজ করতেছে। এবার মা বললেন বাজান রে কোথায় পালি নবীর বংশ পরিচয়? ছেলে তখন বলতেছে 19 নম্বর তাকে বাপ সংরক্ষণ করে রেখেছিল, পেরেছি। এবার মা বাবার কানের কাছে দিয়ে সুশ্চুড়ি দিল, বাবার মদের অ্যাকশন নষ্ট হয়ে গেল। বাবা বলতেছে কি খবর? কয় তাকাইয়া দেখো তুমিও বেহুশ, ছেলেও বেহুশ।
কেন ছেলে কি মদ খেয়েছে? কয় না। 19 নম্বর তাকে কার নাম লেখা ছিল? তা বলতেছে কেন? কই ওই কাগজপত্র পড়ি খুলিয়ে এখন বুকের ভিতরে জড়াই শুধু মোহাম্মদ 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 এই বলতেছে আর বেহুশ। তাহলে এই যে মদিনায় রাসূলের কালেমার দাওয়াত কি পৌঁছাইছে? এখনো কি রাসূল সেখানে গেছে? তার আগে আল্লাহ পাক লোক তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেছে তুমি কল্পনা করতে পারবে না, তুমি ধর্মের পক্ষে কাজ করো, তোমার জন্য দলে লোক তৈরি করার দায়িত্ব আমার। সেই আল্লাহ আজও আছে, জোরে বলেন আজও আছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জালবি পাশে যেয়ে বলতেছে, হুবাব, জি আব্বু, বেহুশ হচ্ছ কেন? বাজার আমি 19 নম্বর তাকের থেকে কৌটাটা খুলেছি বাজার। কি পেয়েছো? কই এত সুন্দর সুগন্ধ পেয়েছি যা আমি জীবনে কোনোদিন নাকে শুকিনি। আর কি পেয়েছো? কই মোহাম্মদের পরিচয় পেয়ে গেছি। এখন তোমার মন্তব্য কি? কই আব্বু, আল্লাহর নামের সঙ্গে যার নাম লেখা নিশ্চয়ই সে আল্লাহর প্রিয় বান্দা। আমি ওই নবীর দলের একজন কর্মী হয়ে গেছি। এই ভয়টাই তো পাচ্ছিলাম, তাই 19 নম্বর তাকের থেকে কৌটাটা পাঠতে নিষেধ করেছি। সেই যখন কালেমাওয়ালা হয়ে গেলে অত্যাচারের জন্য এবার তৈরি হও, তোমার পরে জুলুম নেমে আসবে। তার মানে কালেমাওয়ালা হলে পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো, পরীক্ষা ছাড়া যদি কেউ ক্লাসে ওঠে সে কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? আচ্ছা, নির্বাচন ছাড়া যদি কোনো নেতা ক্ষমতায় যায় তাহলে সে ভালো নেতা না খারাপ নেতা? বিগত 15টা বছর আমার দেশের পরীক্ষাও হয়নি, ভোটও হয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলেন তো, বিয়ে ছাড়া যদি কেউ মা হয়, বিয়ে ছাড়া যদি কেউ মা হয় তো ওই মা বৈধ না অবৈধ? তাহলে বিয়ে ছাড়া মা হলে যদি অবৈধ হয়, ভোট ছাড়া নেতা হলে কেন অবৈধ হবে না? তাহলে বিয়ে ছাড়া বাচ্চা হলে সেই বাচ্চাটা যদি জারজ হয়, গত 7ই নির্বাচনে, 7 জানুয়ারির নির্বাচনে আমাদের ভোট ছাড়া তোমরা ক্ষমতায় গেছো, তোমরা বাংলাদেশের জারজ সন্তান, তোমরা বাংলাদেশের অবৈধ সরকার। এরপরও যদি কারোর কলিজায় আঘাত লাগে, বুঝতে হবে জন্মের সমস্যা। অন্যায় কাজ করো তা লজ্জা লাগে না, বলতে এত লজ্জা করে কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। ও ভাব ডাক দিয়ে বলে, আব্বু আমি তো কালেমাওয়ালা হয়ে গেছি। এবার বাজান মাস শুরু করলো, নবীর কালেমা ছেড়ে দিতে হবে। মারতে মারতে এক সময় যখন বেহুশ, তখন মা ছুটে চলল নেতার কাছে। ওই সমাজের যিনি ওদের নেতা ছিল তার নাম হলো কাব ইবনে আশরাফ। কি নাম? নেতার বাড়িতেই বলতেছে, নেতা বাপ বেটার লড়াই চলছে, বাপ বেটার যুদ্ধ চলছে, তাড়াতাড়ি চলে আসো। কাব ইবনে আশরাফ চললেন। কাব ইবনে আশরাফের 2 জন বডিগার্ড আছে, একজন হলো হুয়াই ইবনে আখতার, আর একজন হলো আবু লুবাবা। তাহলে ওরা 3 জন বাপ বেটা কয়জন? আর এই 5 জনের ভিতরে একজন নারী আছে। নারী হইল ছেলের মা, আর ওই জাল বিবির স্ত্রী, ওনার নাম হলো হুনহুনা। তাহলে মোট কয়জনের পরিচয় বললাম? 5 জনের। 6 জনের ভিতরে একজন ইমানদার, আর 5 জন ওর পরে জুলুম করতেছে। 5 জন যতই জুলুম করুক, একজন ইমানদার কখনো জালেমের কাছে মাথা নত করবে না। আজ আমাদের বেলায় তাই হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সমন্বয়কদের ডেকে নিয়ে গেল 3 ইঞ্চি হারুনির বাড়ি। 1.5 ইঞ্চি হারুন না? আচ্ছা আমি চিন্তা করি পুলিশি চাকরি পাতে গেলে 5.5 ফুট লম্বা হওয়া লাগে।
ইয়ে চাকরি পেল কি করে ডেড়িয়েছি। ও কিন্তু কোটায় চাকরি বাবা বলো, মুক্তিযুদ্ধের কোটায় চাকরি পেয়ে বাঘ বাকুম করতো। প্রকৃত পুলিশের শ্বাসে কিন্তু ও খাটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ডেড়িয়েছির মানুষের দ্বারা অত্যাচার হয়েছে বা ওদের সঙ্গে যোগ দিয়ে ছেলের পরে নির্যাতন চালায়, তাহলে ওরা হলো কয়জন? আর মুসলিম মুসলমান নবীর এখনো দেখি নাই, কালেমা পড়েছে উনি কয়জন? বয়স কেবল মাত্র 12 বছর। এই 12 বছরের বালকটার ওরা 5 জনে মিলে পিটালো। পিটাতে পিটাতে রক্তাক্ত করে এক সময় বেহুশ হয়ে গেল। মায়ের রক্তের টানে একটু বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, আর মেরো না, এবার বুঝি ছেলে ফিরে আসবে। মা কানে কানে বলতেছে, বাজান পরে যা হয় হবে, এখন একবার বল আমি সরকারি দলের কর্মী, আমি তোমাদের দলে। 5 জন সমন্বয়ক নিয়ে এই ডেড়িয়েছি হারুন ভাতের হোটেল করে ওদেরকে সাক্ষাৎকার নিয়েছিলাম, আমরা আর রাস্তায় থাকবো না। পরবর্তীতে জানা গেল ওরা কেউ স্বীকার করেনি, কিন্তু এই ডেড়িয়েছি হারুন অপব্যাখ্যা দিয়েছে। এই ঠিক সেই রকম মার কথা শুনে এবার অভাব ডাক দিয়ে বলতেছে, আম্মু আমাকে মিথ্যা বলায়ও না, যত মার খেয়েছি তত আমার ইমানের বেগ বেড়ে গেছে। শেষ পর্যন্ত রিমান্ড একটা বড় গর্ত খোলা হলো। গর্তের ভিতরে 2খানা রুটি দেওয়া হয়, 1 পট পানি দেওয়া হয়। পানি আর রুটি সারাদিন ওখানে একটা ছেলে খায়। এভাবে করতে করতে 1 মাস রিমান্ড হলো। 1 মাস পরে যখন ছেলেটারে উঠায় আনা হলো, শরীরে গোশত বলে কিচ্ছু নাই, কঙ্কাল সার, চাঁদের মতন সন্তান আমার এখন কঙ্কাল হয়ে গেছে। জালবি হুঙ্কার দিয়ে বলে, তুমি কি আল্লাহ রসুলের পথ থেকে ফিরে এসেছো? জালবি সোজা হয়ে বাঘের বাচ্চার মতন দাঁড়িয়ে বলে, আব্বু 1 মাস আগে জানতাম মোহাম্মদ সাধারণ মানুষ, 1 মাস পরে জানলাম মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ না। অত্যাচার করলে ইমানদারদের ইমান বাড়ে না কমে? জোরে বলেন, কমে না বাড়ে? যত বাংলাদেশ জামাত ইসলাম শিবির হেফাজত আলেমদের রক্ত যত জমিনে পড়েছে, তত ইমানদারদের ইমানের বেগ আরো বেড়েছে। অত্যাচার করে পথ বন্ধ করা, অবশেষে হুভাবকে যখন উঠানো হলো, উঠানোর পরে হুভাবের জালবি ব্যাপারে বলল, কি করা যায়? কাব ইবনে আশরাফ বলতেছে, নিজের হাতে যদি সন্তান মারো তাহলে সমাজের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হবে। হচ্ছে কি, এক কাজ করো, ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও, ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও, ওরাই যেভাবে মারুক ওর মেরে দিক, তাহলে আমাদের পথের কাটাও দূর হবে, ঝামেলাও কম হবে। একজন রাজপুত্র রাজার ছেলেকে তুলে দেওয়া হলো রাখালদের কাছে, আরে বলে দেওয়া হলো, আজকের থেকে কুয়ার থেকে পানি উঠাবা, যত ছাগল মেষ দুম্বা আছে সবার পানি খাওয়াবে হুবহাব, সকলের কাছে তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, যদি মারা যায় কুয়ার ভিতরে ফেলে চলে আসবা। হাত কলা পরানো, পায়ে বড়ি পরানো, কোমরে বড় একটা গরু বাঁধা দড়ি দিয়ে ওই রাখালেরা টেনে নিয়ে যায়। শুধুমাত্র কিসের পক্ষে থাকার কারণে? আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে। ও আমার জাতি, অতীতের ইতিহাস বলে অত্যাচার করে ইমানদারদের ইমান দুর্বল করা যায় না। আজও বলতেছে, যত অত্যাচার করেছ তত ইমানদারের সংখ্যা বেড়েছে। কুয়ার থেকে পানি উঠায়, রাখালেরা ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে নাচানাচি করে। তার মানে বোঝা গেল, চৌকিদার হইছে ওসি আর ওসি হইছে মুসি। যে রাখালের হুকুম করবে রাজার পুত্র, সেই রাখালরা এখন হুকুম করতেছে কাদেরকে? রাজার পুত্রকে। বলুন তো, পুলিশ আমাদের রাজা না পুলিশ আমাদের খাদেম? কিন্তু বিগত 15 বছরেই পুলিশই ছিল দেশের রাজা। কথায় প্রায় বলতো, মাছের রাজা ইলিশ
আর দেশের রাজা পুলিশ। বিশ্বাস করুন, যদি বিগত 15 বছর পুলিশ ময়দানে না থাকতো, আওয়ামী লীগ 5 মিনিটের জন্য ময়দানে টিকতে পারত না। এ চ্যালেঞ্জ আমরা অনেকবার দিয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? এখনো বলতেছি, শুধু প্রশাসনের লোক যদি বন্দুক নিয়ে রাস্তায় না থাকতো, একটা মিনিটের জন্য আওয়ামী লীগের কোন নেতা কর্মী রাস্তায় টিকতে পারত না। ওরা যতবার টিকেছে সব বন্দুকের নলের কাছে। ওদের ক্ষমতা বলে ওরা একবারও রাজনীতি করে ক্ষমতায় যেতে পারেনি। প্রতিবার নির্বাচন হয়, নির্বাচনে পুলিশ ওদের পাশ করাই দেয়, মঞ্চে উঠে একটা গলায় মালা দিয়ে কয়, এবারের মতো সুষ্ঠু নির্বাচন আর জাতি কখনো দেখিনি। ভোট পুলিশই 101%, কখনো বলেছে 99.99%। তার মানে 5 বছরে কেউ মরেও যায়নি, বিদেশেও যায়নি, সব আরো বেশি হয়েছে। এই জন্য এক পেপারে দেখলাম, সেই সময় লিখেছিল, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ ভোট 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 কেন্দ্রে যেয়ে 70টা ভোট মেরেছে, আর কেউ বা ভোট কেন্দ্রের ধারে কাছেও যেতে পারেনি। কথাটা কি বাড়াই বললাম? এ আমার জাতি, কথা কি বাড়াই বললাম? তাহলে যারা ছিল রাজা তারা হলো প্রজা, যারা ছিল প্রজা তারাই হয়েছে রাজা। ও ভাব, পানি তোলে ছাগল গরুরে খাওয়ায়, আর ওরা ঠ্যাঙের পরে ঠ্যাং দেবে না। ও ভাব কান্দে, মালিক যত কষ্ট আমারে দাও, নবীর সঙ্গে দেখা না দিয়ে তুমি আমার মৃত্যু দিও না। তোমার সব কষ্ট আমি মেনে নিতে পারি, কিন্তু নবীর সঙ্গে তুমি আমার কি করাই দিও? দেখা করাই দিও, দিদার করাই দিও। হঠাৎ করে উত্তর গগনে একটা মেঘ হয়েছে, সব মানুষগুলা সারায় চলে যাচ্ছে। একজন মুরব্বী ওই কুয়ার পাল্টে উদ্দেশ্যে দৌড়াচ্ছে। হুভাব ডাক দিয়ে বলে, মুরব্বী কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? ওই মুরব্বী দাঁড়িয়ে বলে, ও বালক, তোমার কি নাম, তোমার কি পরিচয় আমি জানি না, তুমি কি শুনুনি আল্লাহর নবী মদিনায় চলে এসেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সব ব্যাখ্যা করতে পারলাম না, সময় কম। আমার ভাইরা, হ্যাঁ সারা রাত করি, কালকেও আর শোনেননি আপনারা? আজকেও সারা রাত। তাহলে তো কালকে মাঠে আলু গাড়বে কারা, ধান কাটবে কারা? হোক, এখন অনেকগুলো মাহফিল আছে, শোনা যাবে। 15 দিনের ওষুধ নিয়ে আসছিলাম, আজকে 1 সপ্তাহ থাক, আর 1 সপ্তাহ ওষুধ ওই মাহফিলি দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে যদি 15 দিনই সব দিয়ে যায়, তাহলে একদিনই খাইলে পেট ফেপে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আজকে কিছু থাক, আগামীতে কিছু হবে ইনশাল্লাহ। কারণ আগামী তো সেই সুরাত তো আপনারাই, কি আগামীর যে মাহফিলগুলো শুনলেন যাবেন না? সেদিন আরো হবে। এক ছেলে বসো বসো, আমার ভাইরা, হুভাব মুরব্বীর কথা শুনে ওই হাত কলা পা বেড়ে অবস্থায় মুরব্বীর জড়াই ধরে বলতে, মুরব্বী কথাটা কি হলো? আমাদের এক পীর সাহেব একটা মুরব্বী নিয়ে কথা বলেছে, মনে আছে? কিছু কিছু লোকের কিছু কিছু কথা ভাইরাল। তাহিরির কথা ঢেলে দেয়, কি করি ঢেলে দেয়। কুয়া কাটার কথা কি, ওরে বাটপার। আর পীর সাহেবের কথা কি ভাইরাল হয়েছে, মুরব্বী মুরব্বী। এক একজনের কথা এক একটা ভাইরাল হয়ে গেছে না ভাই? এখন ওই মুরব্বী বলতেছে, যুবক বলতেছে, মুরব্বী কথাটা কি বললেন? কয় আপনি কি নিজের চোখে মোহাম্মদকে দেখেছেন? কয় দেখেছি। যুবক মোহাম্মদ, যুবক মুরব্বীর চোখে চোখ চুমা দিয়ে বলে, কত বড় সুন্দর চোখ আপনার, যে চোখ নবী মোহাম্মদকে নিজের চোখে দেখেছে। আপনি কি মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করেছেন? মুরব্বী কয় হ্যাঁ। কয় কত সুন্দর হাত আপনার, আপনার হাতটা নবীর সঙ্গে মুসাফা করেছে।
তিনি এখন কোথায়? কই তিনি একটা মসজিদ নির্মাণ করবেন, তাই তিনি কিছু চাঁদা চেয়েছেন আমাদের কাছে, সবাইকে ছুটি দিয়েছেন, আমরা কিছু টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি। এই কথা বলার পরে ওই হুবহাব ডাক দিয়ে বলে, মাবুদ, নবীর সঙ্গে সাক্ষাৎ না করাই আমার মৃত্যু দিও না। মুরব্বী চলে গেলেন। উত্তর গগনে কালো মেঘ হলো, রাখালেরা আত্মগোপন করলো, রাখালেরা তার সেই জায়গায় চলে গেল। আল্লাহ নবীর জায়গায় বালক চিন্তা করলো, আল্লাহ এই সময় যদি আমি একটু সুযোগ পাইতাম। হঠাৎ করে ঝড় শুরু হলো, ঝড়ে একটা বিরাট পাহাড় উপরের থেকে গড়াই গড়ে হুবহাবের পায়ের কাছে এসে থেমে গেল। কে যেন ডাক দিয়ে বলতে, হুবহাব রে, পাহাড়ের পরে চড়ে বয়, আমি পাহাড় নবীর কাছে নিয়ে যাব। এই ধরনীতে যে দরদি নবীর প্রেমে কাঁদে না, রোজ হাসরে আল্লাহ তাদের নবীর সাথে কবুল করবে না। কয়টা আয়াত? আইযাতান আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা মৃত্যুর আগ পর্যন্ত জিহাদ করবে কার রাস্তায়? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলে থাকবে। আমি চিন্তা করি, যারা বিএনপি করে তারা মঞ্চে দাঁড়িয়ে বলে আমি বিএনপির নেতা, যারা আওয়ামী লীগ করে তারা বলে আমি আওয়ামী লীগের নেতা, যারা জাতীয় পার্টি করে তারা বলে আমরা জাতীয় পার্টির নেতা, যারা ইসলামী আন্দোলন করো তারা মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে পারো না আমি ইসলামী আন্দোলনের নেতা? হ্যাঁ, বললি কিছু লোক নিন্দা করবে, তাতে কি আসে যায়? তুমি তো ধর্মীয় দলের নেতা, তুমি পুলি বলে আমি জান্নাতি দলের নেতা। আমি 20টা মামলা খেয়েছি, এটা আমার লজ্জা নেই, আমার গর্ব হয় যে জালেমদের মোকাবেলা করতে যে 20টা মামলা খেয়েছি। এ কথা বললে লজ্জা লাগবে কেন? সুতরাং যারা ইসলামী দলের নেতা কর্মী হয়, পরনিন্দার ভয় তাদের দিলে থাকে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এই করুণা, এই দয়া, এই মহব্বত আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর কাছে খুব প্রিয়, আর আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। বন্ধুগণ, আয়াত 3টা শেষ হলো। এতক্ষণ যারা আমরা ওয়াজ শুনলাম, আমাদের জন্য কি কিছু কোনো শিক্ষা নেই এখানে? শিক্ষাটা বলি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ও তারাস না কোন থানা? সলঙ্গার মুসলমানেরা শোনো, নিশ্চয়ই যাদের অভিভাবক হয় আল্লাহ, যাদের নেতা হয় রাসূল ও রাসূলুহু আল্লাযীনা আমানু, যেই দলের অধিকাংশ কর্মী হলো ঈমানদার। আল্লাহ এবার গুণের কথা বলতেছে, বলো নিশ্চয়ই যাদের অভিভাবক কে? নিশ্চয়ই যাদের দলের লিডার কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই দলের সমস্ত লোক কিদার? ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওই দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই কয় ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি। ওয়া ইউতুনাজ যাকাত, পয়সা বেশি হলে ওই দলের নেতা কর্মীরা যাকাত দেয়। আর ওই দলের নেতা কর্মীরা নম্র এবং বিনয়ী। আমায়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু, যাদের আল্লাহ হয় অভিভাবক, যাদের রাসূল হয় নেতা, যাদের দলের সব কয়জন নেতা কর্মী নারী পুরুষ ঈমানদার, ফাইন্না হিজবাল্লাহ, জেনে নিও সলঙ্গার মানুষ, ওই দলটা হলো আল্লাহর দল। ওই দলটার নাম কি? আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর আল্লাহর দলের নেতা কর্মী যারা হবে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিবেন। তাহলে আল্লাহর দলের কর্মীদের আচরণ হচ্ছে, নেতা অভিভাবককে আল্লাহ, নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই দলের যারা কর্মী হয় সবাই কি? নামাজি। ওই দলের মেয়ে কর্মী, পুরুষ কর্মী সব কি? নামাজি। ওই দলের লোক কি বলে? যাকাত আদায় করে। ওই দলের লোক হলো বিনয়ী, নম্র। এরা হলো আল্লাহর দল। এরকম একটা দল কি বাংলাদেশে আছে? জোরে বলেন আছে? তাহলে আল্লাহর কোরআনের দৃষ্টিকোণে ওই দল যদি খুঁজে পাওয়া যায়, ওই দলটাই হলো আল্লাহর দল।
তাহলে এখন আমরা আল্লাহ দলে থাকবো না শয়তানের দলে থাকবো? কারা কারা আল্লাহ দলে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখো, জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। কোন দলে? এই মুসলমান কথা বলেন, কোন দলে? আরো জোরে বলেন, কোন দলে? সে দলটা কোন দল আপনারাই খুঁজে নেবেন। কারণ ও দলের নাম যদি আমি বলি তাহলে কিছু কিছু লোক মনে করবে এ হলো বিএনপির হুজুর, আবার কিছু কিছু লোক মনে করবে এ হলো জুমাইতি জুমাইতি জুমাইতি, আবার কিছু কিছু লোক বলে হেফাজত। আমি কি হেফাজত জমাইতে বিএনপির কথা একবার উল্লেখ করেছি? আমি বলেছি ওই দলটা হলো আল্লাহর দল, আমরা সেই দলেই থাকবো। আর আল্লাহ ওয়াদা করেছেন ওই দলে থাকতে পারলে আল্লাহ কি দিবে? বিজয় দিবে, বিজয় দিবে, বিজয় দিবে, মাফ করে জান্নাতে দেবে। আগামীতে ওই কোরআনপন্থী দলের নেতা কর্মীদের বিজয়ের মালা গলায় পরে ঘরে আনবো ইনশাআল্লাহ। ময়দান আগেও ছেড়ে দেই না, আগামীতেও ছেড়ে দেব না। আপনারা কি আমার সঙ্গে একমত? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাতিরে কবুল করুক। আবার ভাইয়েরা, পাহাড়ের উপরে চড়ে বসলেন যুবক। পাহাড় আরো বেরানো হয়ে গেল, হয়ে গেছে 5 মিনিট হয়ে গেছে, শেষ। মাঝে মাঝে সূরা ফাতিহা পড়ে নিকলাস পড়েন, দোয়ার জন্য প্রস্তুতি নেন। পাহাড় চলতে শুরু করলো। হ্যাঁ শেষ, একেবারে শেষ করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। পাহাড় চলতে শুরু করলো। চলতে চলতে এক জায়গায় গিয়ে পাহাড় থেমে গেছে। ভাব পাহাড়ের পাথরের পরের থেকে নামলো একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওই বাড়ির একটা আঙিনা, কোনো লোকজন দেখা যায় না। অন্ধকার রাত্রিতে, বৃষ্টির রাত্রিতে হুবাব ওই বারান্দায় শুয়ে পড়লেন, হাত বাঁধা, পা বাঁধা, কোমরে দড়ি। ওই দড়ি অবস্থায় হুবহাব চলে আসছে নবীর সন্ধানে। সকাল হলো, ঘরের দরজা খুলে একজন মুরব্বী বাহির হলেন। নাম তার আম্মার ইবনে সালেহ। কি নাম? আম্মার ইবনে সালেহ। তিনি বেরিয়ে দেখে একজন যুবক আমার বারান্দায় বসে আছে। মুরব্বী বলতেছে, রে যুবক, কোথায় বাড়ি, কোথায় ঘর? আল্লাহর কসম, নাম পরিচয় বলো। যখন বলেছে আল্লাহর কসম, যুবক তখন মাথা উঁচু করে বলতেছে, মুরব্বী আপনি আল্লাহর পথের লোক না আল্লাহর বিপক্ষের লোক? মুরব্বী তখন বলতেছে, রে যুবক, আমি শুধু আল্লাহর পক্ষের লোক নয়, আমি নবীর একজন সাহাবী। অভাবের যত কষ্ট সব দূর হয়ে গেছে, কারণ নবীর সাহাবীর সঙ্গে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। অভাবের দাঁড়িয়ে বলতেছে, ও মুরব্বী, আপনি কি নবীর সন্ধান বলতে পারেন? মুরব্বী তখন বলতেছে, রে বাজান, ফজরের আজান হয়ে গেছে, আমি নবীর সঙ্গে একসঙ্গে জামাতে নামাজ আদায় করব। যুবক তখন বলতেছে, মুরব্বী আমাকে দয়া করে নবীর দরবার পর্যন্ত কি একটু পৌঁছানো যায়? মুরব্বী তখন বলতেছে, বাজান রে, তোরে দেশা কেন কয় নবীর সঙ্গে বলবো, তোমার সঙ্গে বলে লাভ নাই। মুরব্বী বললেন, তাহলে আমার সঙ্গে সঙ্গে এসো। নবীর দরবার পর্যন্ত যেতে এখনো 500 গজ বাকি। এমন অবস্থায় একটা ঘরের ভিতর থেকে চাঁদের মতন একটা লোক বেরিয়ে আসলেন। যখন ঘরের সামনে দাঁড়ালেন, 500 গজ দূরের থেকে হুবাব ওই লোকটারে দেখতেছে। ওইখানে দাঁড়াই বলতেছে, আল্লাহ, নিশ্চয়ই যে লোকটি ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে ওই লোকটি হলো আখিরি জামানার নবী। মুরব্বির হাত ধরে ঘরের সামনে যাওয়ার পর নবীজি হুবহাবকে জড়িয়ে ধরে বললেন, বাজান কেমন আছো? কেমন আছো হুবহাব? ভালো। কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হুবহাব তা আপনি কি করে জানলেন? আমার পরিচয় আপনাকে কে শোনালো? নবীজি বলতেছে, বাজার রে, জালেমদের রাখা 19 নম্বর তাকের ভিতর থেকে যখন কৌটাটা খুলে প্রথম কালেমা খচিত নামটা পড়ে যখন গালে চুমা দিয়েছিলে, সেই কাল থেকে আজ পর্যন্ত প্রতিটা দৃশ্য আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ভিডিও করে আমারে দেখাচ্ছে।
আর আমি নবী প্রতি নামাজে দোয়া করতেছি, আল্লাহ